দেখো তরকারিটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। আর এই কাঁঠালের দানা দিয়ে শুটকি দিয়ে কিন্তু একেবারে ভুনা ভুনা তরকারিটা খেতেই অসাধারণ লাগে। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস যেহেতু কাঁঠালের সময় এসে গেছে, আর কাঁঠালের সময় আসলে কিন্তু কাঁঠালের দানা দিয়ে সুস্বাদু তরকারি খেতে খুবই ভালো লাগে, আর সব অসাধারণ রেসিপি তৈরি করা যায়। তো সেই দানা দিয়েই আজকে আমি তোমাদেরকে একটি রেসিপি দেখাবো। তো এই কাঁঠালের দানার রেসিপিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো তার জন্য এখানে আমি সবজি কুচি করে কেটে নিচ্ছি। কাঁঠালের দানা আছে, ডাটা আছে, আলু আছে। তো সবগুলো সবজি আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো গাইস ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। গাইস এখানে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষায় নিয়েছি। তো দিয়ে দিচ্ছি শুটকি। লেটটা শুটকি দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ হয়। তো শুটকিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে। তো আমি মশলার সাথে খুব ভালোভাবে শুটকিটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তো আমি সবজিটা দিয়ে দিছি। তো সবজিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, আর সবজিটাকে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। দেখো সবজিগুলো কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। তো আমি এখানে এই তরকারিটা একেবারে ভুনা ভুনা করব, পানি অ্যাড করব না। আর শুটকি তো বেশিরভাগ ভুনাই ভালো লাগে, একেবারে চচ্চড়ি। তো আমি এই জালেই কোনোরকমভাবে আর কি জাল করে নেব, একেবারে চচ্চড়ি করে নেব তরকারিটাকে। দেখো তরকারিটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে। আর এই কাঁঠালের দানা দিয়ে শুটকি দিয়ে কিন্তু একেবারে ভুনা ভুনা তরকারিটা খেতেই অসাধারণ লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।